আপনারা দেখেছেন আজকে পাম্প আছে, পাম্পে তেল নাই। আপনারা সিলিন্ডার আছে, গ্যাস নাই। খাম্বা আছে, কারেন্ট নাই। এবং এই জনমনে যে আজকে কারেন্ট এমন ভাবে আসে, মনে হয় যে কারেন্ট হাজিরা দিতে এসেছে। হ্যাঁ, এই হচ্ছে বর্তমান 2 মাসের অবস্থা। আপনারা যদি 5 বছর থাকেন বা 2 বছর থাকেন, তাহলে আপনারা কি করবেন আপনারাই ভালো জানেন। আমরা এখানে ছাত্র দলের ভাইদের সাথে আমাদের দীর্ঘ সম্পর্ক রয়েছে, তাদের সাথে আমাদের ভালো বন্ধুত্বও রয়েছে। কিন্তু আমি আপনাদের আহ্বান জানাবো, দীর্ঘ ফেসিবাদ আমলে আপনারা যে গুপ্ত গুপ্ত শব্দটি ব্যবহার করছেন, আমরা তো এই বাংলাদেশে দেখেছি কোন কোন সংগঠন এই আওয়ামী লীগের আমলে যে রাস্তায় নেমে আন্দোলন করেছে। আমি তো দেখেছি এই আমাদের মতো যারা ছোট ছোট দলগুলি ছিল, এই দলের ছাত্র সংগঠনগুলি ছিল, তারাই মাঠে নেমেছিল, তারাই আন্দোলন করেছিল। বড় দলগুলি তুলনামূলকভাবে ওইভাবে তারা তাদের মামলা হামলা থাকার কারণে তারা মাঠে নেমে ভয়ে তারা আন্দোলন করতে পারে নাই। কিন্তু এখন আপনাদের ভুলি দেখলে মনে হয় আপনারা বাংলার বাঘ। আমরা জানি বাংলার বাঘ, বাংলার বাঘ আপনারা, কিন্তু ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না। আজকে আপনারা ক্ষমতায় আছেন, এই ফেসিবাদী আওয়ামী লীগও কিন্তু ক্ষমতায় ছিল, এই আওয়ামী লীগের ছাত্রলীগ ক্ষমতায় ছিল। জনগণের উপরে, শিক্ষা প্রতিষ্ঠানের উপরে কি টর্চার গুলি করেছে, আজকে তারা কোথায়? তাই ছাত্র দলের ভাইদেরকে বলবো, আপনারা এখনো সময় আছে। আপনারা যেই ছাত্র সংগঠনগুলো সবাই মিলেমিশে একটা শিক্ষার পরিবেশ তৈরি করেন। আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটি যে অবস্থা চলছে, একটি চক্র আমরা দেখতে পাচ্ছি। সেই ছাত্রলীগ যেই গণরুম গেস্ট রুমের কালচার তৈরি করতে চেয়েছিল, এখন একটি গোষ্ঠী সেই গেস্ট রুম গণরুমের কালচার তৈরি করতে চায়। আমরা দেখেছি আমাদের সাংবাদিক ভাইদের উপরে মব সৃষ্টি করে হামলা করা হয়েছে। আপনারা এই জুলাই আন্দোলনে আমরা দেখেছি যারা শহীদ হয়েছে, আজকে তাদের অনেকে এখনো চিকিৎসাধীন আছে, তাদের খোঁজ খবর সরকার নিচ্ছে। আমরা সরকারকে বলবো, আপনারা সুন্দরভাবে দেশ চালান, সুন্দরভাবে জনগণের আশা আকাঙ্ক্ষা আপনারা পূরণ করেন।